আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। কাতারে যে হামলাটা করলো ইসরায়েল, সেটা ইসরায়েল মূলত ভেবেচিন্তেই হামলাটা করেছে। ইসরায়েল কাতারে হামলার মাধ্যমে তারা মুসলিম বিশ্বকে একটি বার্তা দিতে চেয়েছে যে ইসরায়েল তার নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে, তারা যে কোনো স্থানে হামলা করতে পারে। এই হামলার পরপরই ইসরায়েল বলেছে তারা মুসলিম বিশ্বের যে কোনো জায়গায় হামলা করবে, এমনকি বিশ্বের যে কোনো জায়গায় তারা হামলা করতে পারে তাদের নিজেদের স্বার্থের জন্য। ইসরায়েল মূলত গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করার জন্যই এই হামলাটা করেছে। বিভিন্ন হিসাব বলছে কাতারে হামলার কথার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল, তারপর সে হামলাটা করেছে। আর কাতারে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিয়েছে যে তোমরা আমাকে যতই ট্রিলিয়ন ডলারের উপহার দাও, যতই মিলিয়ন মিলিয়ন ডলারের উপহার দাও, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসরায়েল। তোমরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নও। মিলিয়ন ডলার বিলিয়ন ডলার আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, আমাদের কাছে গুরুত্বপূর্ণ ইসরায়েলের স্বার্থ। ইসরায়েলের স্বার্থের জন্য তারা যে কোনো কিছু করতে পারে। আর এই জন্যই ইসরায়েল হামলার শিকার হয়ে কাতার, আরব আমিরাত, সৌদি আরব তারা একটি সম্মেলন ডেকেছে। এই সম্মেলনের মাধ্যমে তারা মূলত একটি জোট গড়তে চেয়েছে, যেন সেই জোট ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে পারে। কিন্তু প্রকৃত বাস্তবতা কি বলে? মালয়েশিয়ার বিভিন্ন রাজনীতিবিদ বলছে যে আরব আমিরাত, সৌদি আরব যে এই কথা বলছে তারা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা জোট গঠন করবে। মূলত তারা তো শিকলে বন্দী, আমেরিকার শিকলে তারা বন্দী। কারণ আমেরিকার যে বিভিন্ন ক্ষেপণাস্ত্র, আমেরিকার যে বিভিন্ন প্রযুক্তি, তারা সেটা আমেরিকা থেকে নিয়ে এসেছে সৌদি আরব, আরব আমিরাত। আমেরিকার কথা ছাড়া তারা সেগুলো পরিচালনা করতে পারবে না। এমনকি আমেরিকার সাথে তারা বড় বড় চুক্তি করে ফেলেছে। এই চুক্তির মাধ্যমে তারা তাদের দেশকে বিক্রি করে দিয়েছে। এখন আমেরিকা চাইলে যে কোনো কিছু করতে পারবে। যেমন কাতার, আমেরিকা চাইলে কাতারকে 5 মিনিটের ভিতরে দখল করতে পারবে, কারণ কাতারের আয়তন হলো 11,000 বর্গ কিলোমিটার। আর আমেরিকার একটি প্যাট্রিয়ট যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা 50,000 কিলোমিটার পর্যন্ত তারা প্রটেক্ট করতে পারে। আর এই কাতার আমেরিকার যে বিভিন্ন ঘাঁটি, বিশেষ করে আল উমির যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে ঘাঁটিটি, সেটি কাতারে অবস্থিত। কারণ কাতারের সরকারকে আমেরিকা প্রভাবিত করে ফেলেছে। কারণ আমেরিকা চাইলে কাতারকে 5 মিনিটের ভিতরে দখল করতে পারবে। সামনে এটাই দেখার বিষয় যে আমেরিকা কি করতে চায়।